দেখুন মাটির উনুনে রান্না করছে এখনো সেই খড় কাটে পুড়িয়ে। বা বলো তোমার পরিস্থিতি এতটা খারাপ কেন? আর উনুনে দেখো নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি চলে আসলাম আরেকটি গ্রামে। তো এখান থেকে আমি শুরু করব আজকের আমার এই ভিডিওটি। তো বন্ধুরা, আশা করি তোমাদের সকলে ভিডিওটি ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। তো চলি এখান থেকে শুরু করি আজকে, যে এখানকার গ্রাম্য পরিবেশ, এখানকার মানব জীবন জীবিকা, তাদের কি অবস্থা, তারা কিভাবে বেঁচে আছে, তাদের পরিস্থিতি কতটা জটিল, এ নিয়ে আজকের আমার এই প্রতিবেদন। তো আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে আমার এই প্রতিবেদনটি। তো চলো দেরি না করে শুরু করি আজকে সেই ছোট্ট আমার একটি প্রতিবেদন। এই চলে আসলাম একটি গ্রামে ঘুরতে ঘুরতে, কাকার সঙ্গে দেখা করতে আসলাম। দেখি কাকা এখানে চা খাচ্ছে। তো এদের বাড়ি ঘর অবস্থা দেখুন কীরকম, সত্যি খুব খারাপ লাগছে আমাকে নিজে দেখে। তাই আমি যেতে দাঁড়ালাম আর ওদেরকে আমি জিজ্ঞেস করবো যে এরকম বাড়িঘর এখনও এরকম কেন, পরিস্থিতি এতটা খারাপ কেন? আর উনুনে দেখুন মাটির উনুনে রান্না করছেন এরা। এই দেখুন মাটির উনুনে রান্না করছে এখনো সেই খড় কাটে পুড়িয়ে। বা বলো তোমার কি নাম? তোমার তো বন্ধুরা, তোমরা দেখলে যে এখানে একটি বাড়িতে আমি যেতে রাস্তায় ঢুকলাম আর দেখছি যে ওদের অবস্থা একটু খারাপ। আমি এখানে দাঁড়ালাম আর আমি ওদেরকে জিজ্ঞেস করব যে তাদের পরিস্থিতি এতটা খারাপ এখনও কেন। এই সময় তো কম করে সরকার থেকে যে যোজনা চালু করেছে যে প্রতি বাড়িতে গ্যাস দেবে, কিন্তু এখানে দেখছি কোনো গ্যাসের নাম নিশান কিছু নেই, শুধু এরা মাটির উনুনে রান্না করছে। আমার দেখে খুব খারাপ লাগলো বন্ধুরা। তাই আমি ওনাদের কাছ থেকে আজকে আমি জেনে নেব যে ওদের অবস্থা এখনও এতটা এরকম করুন কেন। তো চলুন দেখি, শুরু করি। হ্যাঁ কাকা বলুন, কি আপনাদের অবস্থায় এখনো এরকম করুন? বাড়ি ঘর, আমাদের বাড়ি ঘর খুব অসুবিধা, ঘর বাড়ি করতে পারা যাচ্ছে না, টাকা পয়সা নেই। আর কি করবো, এখন উপায় তো করতে পারছি না, কোনো কিছুই করতে পারছি না। তো আর আপনাদের যে এখনো যে এই গ্যাসে রান্না করছে, সরি মাটিতে এখন রান্না করছে মাটি উনুনে, তো এখনো কেন আপনাদের কি গ্যাস ট্যাস কিছু পাননি এখনো কিছু? না, গ্যাস আমরা নেই। গ্যাস নেননি কেন? নেই দিচ্ছিল, আমরা নিজেই নেই। কেন? গ্যাস হতে ভালো তো, আপনার তো ভালো তো আমরা নেই, নেবেন না? দিব তো পরে, এখন ঘর বাড়িটা ঠিক করি। এমনি গ্রাম পঞ্চায়েত থেকে তো আপনাদের ঘর বাড়ি সবাইকে দিচ্ছে, আপনারা অ্যাপ্লাই করেননি? আপনি করেননি? এখন কত অ্যাপ্লাই করেছি, তাও দেয়নি, কিছু দেয়নি। আচ্ছা, তো আপনাদের গ্রামে এখনো অবধি গ্রামের মধ্যে কেউ দেয়নি, কেউ পায়নি এখনো? কেউ পায়নি। মাথায় করে সব বাড়ি এক একটা বাড়িতে 2বার 3বার করে পাইছি। আমাদের এখানে কেউ পায়নি, আমাদের এই এলাকার মধ্যে কেউ পায়নি। 3টা মেম্বারের কাছে করলাম, তাও হয়নি। এই বাবা করতে আর নাই। তো গ্রাম পঞ্চায়েত যে বিডিও সাহেব ওরা আসেননি এখানে? কোনো দেখতে আসেন না? কেউ আসেনি, কেউ আসেননি। তো আমরা নিজে যাবো তবে তো। জাননি আপনারা? কেউ তো যায় না, তো দল বাঁধে যেতে হবে, বলতে হবে তবে না। কোনো কিছু ভোট আটকাতে হবে, আটকে দিলে তাহলে ওরা বুঝবে না, ওদের অসুবিধা হলে দেয় না। তো এটাও তো করা যায় না। ভোটের সময় চলালো
আমাকে দাও আমাকে দাও, ও বলছে আমাকে দাও, দিয়ে দাও, এইটাই হয়। তাহলে আপনাদের উপায় এখন কিছু নাই, এখন এরকম অবস্থাতে আছেন না? এরকম অবস্থাতে আছে, এই অবস্থাতে আমরা আছি। কুয়ার জলটা খাই। হ্যাঁ হ্যাঁ, কুয়ার জলটা মোটামুটি ভালো। হ্যাঁ, ওই জন্য আমরা ওটা ব্যবহার করছেন। হ্যাঁ, ঠিক আছে, কুয়াটা একটু ছবি করলে আবার। ঠিক আছে কাকা। আচ্ছা, এইভাবে চলে আদিবাসীদের জীবন জীবিকা। তারা মাঠে ঘাটে সেখান থেকেই ঘাস, খড় কোটর সেগুলোই কেটে নিয়ে এসে জীবন জীবিকা তারা নির্বাহ করে থাকেন। আমাদের এখানকার আদিবাসী সম্প্রদায় মানুষদের জীবনের কাহিনী আমি সেগুলোই তুলে ধরলাম। বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করে দেবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না কিন্তু। এখানে আমার দাদা বাড়ি কি এখানে? কি নাম দাদা? হ্যাঁ, আমিন হাসদার। দরিদ্র হওয়াটা মানুষের অভিশপ্ত জীবন না। মানুষ জন্ম থেকেই কখনো সেই দরিদ্র হয় না, তাদের কর্মের উপর নির্ভর করে মানুষের জীবন। তারা হয়তো অনেকটাই পিছিয়ে পড়েছে আমাদের সমাজ থেকে, কিন্তু একদিন তারা ঠিক অবশ্যই সে নিজের জায়গাতেই ঠিক পৌঁছে যাবে। তাদের কর্মবলে এবং মানুষের সহযোগিতায় তারা আবার মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা এই পেলেই তারা অবশ্যই নিজের পায়ে একদিন দাঁড়াবে, আর সেই আমাদের মানুষের মতো মানুষ হয়ে তারা সমাজের বুকে মাথা চাড়া দিয়ে একদিন ঠিক দাঁড়াবে। সেই দিন হবে ইন্ডিয়া ফার্স্ট, আমাদের ভারতবর্ষ পৃথিবীতে 1 নম্বর জায়গা আবার আজকে ধরে রাখবে। এই আশা, এই কামনা রাখলাম বন্ধু, নিলাম গোটা ভারতবাসীর কাছে। আমার এই প্রতিবেদনটি ভালো লেগেছে।
ভিডিওটি পুরোটি দেখার জন্য সকল বন্ধুর কাছে আমি কৃতজ্ঞ জ্ঞাপন করছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকল দর্শক বন্ধুদের আমি ভালোবাসা দিলাম।